আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি কঠিন কাজ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। ফোনটি কুমিল্লা থেকে পাঠিয়েছে, একসঙ্গে 3টি ফোন পাঠিয়েছে এক টেকনিশিয়ান ভাই। এই ফোনটি প্রায় অনেক জায়গা নিয়ে ঘোরাঘুরি করেছে, কিন্তু এই আইসিটি যে কোনো কারণে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড সহকারে পুড়ে গেছে। এই দেখেন এখানকার বলগুলো কিন্তু অলরেডি পুড়ে উঠে গেছে এবং বাকি বলগুলো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। এই জায়গাটি যে অনেক সময় অনেক ফোন রানিং অবস্থায় শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়, তো সেক্ষেত্রে এখানে আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাদারবোর্ড সহকারে পুড়ে গেছে। এবং আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই যে আমাদের যে এসএমডি যে কয়েলটা থাকে, এই দেখেন এই কয়েলটা পর্যন্ত পুড়ে গেছে। এটি যদি উঠে ফেলেছি, এটা কয়েলটি পুড়ে বাস্ট হয়ে যাওয়ার মতন এক অবস্থা ছিল। তো ওটিও চেঞ্জ করব আমরা। তো আগে কীভাবে বলগুলো বানাতে হয়, এখন আমরা অনেক সময় ইএমসিপি বা ইএমএমসি উঠানোর সময় যে লাইনগুলো ছিঁড়ে যায়, তখন বলগুলো আমরা একভাবে বানাই। এবং আমি এখানে কীভাবে বলগুলো বানাই আপনারা এই বিষয়টি ফলো করেন। তো এক এক জায়গায় এক এক রকম কাজের থিওরি এক এক রকম, এটা কিছুটা নিজেকে ভেবে কাজ করে নিতে হবে, তাহলে দেখা যায় যে আমরা কাজগুলা সাকসেসফুলি করতে পারবো। তো টেকনিশিয়ান ভাই আমাদের কাছে পাঠিয়েছে, উনিও যদি ট্রেনিংয়ের জন্য প্রস্তুত ছিল, তো লকডাউনের কারণে আমাদের ট্রেনিংটা অফ রেখেছি, এই জন্যই উনি কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি ফোনটি কাজটি আমরা করেছি। তো দেখেন যে আমরা কাজটি কীভাবে করেছি। তো আমরা ফার্স্ট টাইম আপনি কাজের দিকে ফোকাস দেন যে আমি অ্যাকচুয়ালি কাজগুলো কীভাবে করতেছি, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওগুলো সবারই মাঝে শেয়ার করে দেবেন, যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা দেখতেছেন। অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, কারণ এখান থেকে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি এরকমই চাচ্ছি যাতে আর কেউ দেখে যাতে এগুলো শিখতে পারে। এই ধরনের প্রবলেমটা দেখা যাচ্ছে যে কাজের থিওরিটা যদি উনি বের করতে পারতো তাহলে কাজটি করতে পারতো। এই দেখেন আমি যে রিভলভিং প্লেট দিয়ে আমরা যে সমস্ত আইসিগুলার বল বানাই, তো অনেক সময় বল বানানোর সময় যে বাড়তি কিছু বল তৈরি হয়, ওই বলগুলো যে প্লেটে থাকে ওখান থেকে আমরা কিন্তু কী করেছি, এই বলগুলো নিয়েছি। ওখান থেকে প্রতিটা বল বের করে নিয়ে আমরা কিন্তু এখানে প্রতিটা যেই জায়গার বলগুলো মিসিং বা প্রয়োজনীয় বল, আমরা এখানে ওই বলগুলো কিন্তু বানাচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং কাজের ফর্মুলাগুলো দেখেন, এবং আপনাদের শেয়ার কমেন্ট লাইকের দেখে দেখাই উৎসাহী আবার আমি নতুন কোনো প্রবলেমের ভিডিও নিয়ে উপস্থিত হব। তো অবশ্যই আপনারা সমস্ত ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে কাজটি করতে পারে। এখন এই কাজের থিওরিটি জানা থাকলে দেখা যাচ্ছে যে কুমিল্লা থেকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, উনি করতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি এটার সঠিক ফর্মুলা নিয়ম না জানার কারণেই দেখা যাচ্ছে, বা ভয় থাকার কারণে যে কাজটি করতে পারেনি। তো এই সমস্ত কাজগুলো আমরা প্র্যাকটিক্যাল আমাদের স্টুডেন্টকে দিয়ে করাই। তো এই দেখেন যে আপনার এখানকার কাজের যে সিস্টেমটা আমরা যে কীভাবে এই বলগুলো আমরা বানাচ্ছি, তাহলে আপনি অ্যাকচুয়ালি এই বিষয়গুলো বুঝতে পারবেন যে এক এক জায়গাতে এক এক রকম কাজের পরিস্থিতি এবং এক এক রকমের সিস্টেম অবলম্বন করতে হয় আমাদের। সব জায়গায় যে একই সমস্যার সমাধান একইভাবে অ্যাপ্লাই করতে হবে তা না। এখানে আমাদের মাদারবোর্ডের বলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং নিচের লাইনগুলো আছে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি। তো এই দেখেন যে আমাদের প্রায় বল যদি কমপ্লিট কি সুন্দর স্পষ্ট, এবং দেখবেন যে অনেকটাই বরাবর, এবং যদি কোনোটা একটু বাড়তি থাকে তখন সেক্ষেত্রে আমরা কী করব, হালকা ব্লেড দিয়ে পরিষ্কার করে ওপরের মাথাটা হয়তো একটু কেটে দিলে আবার লেবেল হয়ে যাবে, যাতে আমাদের পরবর্তী আইসিটা লাগানোর জন্য খুব সুবিধা হয়। এবং যে টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে, ওই ভাই আমাকে বলতেছে যে প্রায় ওনাদের এলাকাতে যে সমস্ত সবগুলো ছিল ওখানে ট্রাই করেছে উনি ওনার কাস্টমারে, কিন্তু তারপরও সফলতা না হওয়ার কারণে ওনাকে অনেক বিশ্বাস নিয়ে দেখা যাচ্ছে আমার কাছে পাঠিয়েছে। এবং আমি দেখার পরে হয়তো আমি শিওর হলাম যে ইনশাআল্লাহ এখান থেকে যদি এই প্রবলেমগুলো আমি কাজটি হয়তো অ্যাকুরেটভাবে আমি করতে পারবো। এখান ছাড়া যদি আর বাকি যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত বড় ধরনের সমস্যা না হয়, তাহলে কাজটি আমরা খুব সহজেই করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দেখেন যে প্রায় আমাদের বলগুলা কি সুন্দরভাবে হয়ে গেছে, এবং আমরা চেষ্টা করবো বলগুলোকে আরও শক্তিশালী করার জন্য।
এই যে পেস্ট যে ইউভি গ্লুটা আছে, এই ইউভি গ্লুটা দিয়ে আমরা চারো সাইডের যে এটা আমরা একটু ঢেকে দিলে দেখা যায় যে আমাদের একটু শক্ত হয়ে যাবে, যাতে সাধারণ ধাক্কাতে একটার সঙ্গে একটা মিলিত হবে না। এই দেখেন যে আমাদের প্রতিটা বলই খুব সুন্দর, এবং বাকি সামনের জায়গায় ফাঁকা দেখেছেন ওই জায়গাটাতে বলের প্রয়োজন নাই, এবং আমাদের আইসিটি অলরেডি লাগিয়ে ফেলেছি। দেখেন আমরা ওই যে কয়েলের কথা বলেছিলাম ওটি লাগাচ্ছি, এবং আমরা আইসিটি লাগিয়ে ফেলেছি। তো আইসি লাগানোর ভিডিওটা আর বানানো হয়নি, সেহেতু কাট হয়ে গেছিলো ভিডিও বানানোর সময়, বুঝতে পারা যায়নি। তো আইসিটি এখন অলরেডি লাগিয়ে ফেলেছি। আপনারা মাদারবোর্ডের ক্যাটাগরি পরিস্থিতি থেকে বুঝতে পারছেন যে এটাই সেম মাদারবোর্ড। আর আপনাদের মাঝে যে কাজগুলো আমি নিয়ে আসি, এবং প্র্যাকটিক্যাল এবং 100% শিওর, কারণ আমি কাজ না করে অযথা আপনাদের মাঝে আমি শেয়ার করি না, কারণ আমি আগে প্রুভ করি তারপর আপনাদের মাঝে শেয়ার করি। এই দেখেন আমরা এখন এটা ফিটিং করব। এখানে আমাদের এই পরিস্থিতিতে পাঠালছে, এই দেখেন এই যে এই র্যাবনটা, ডিসপ্লে যে র্যাবন, এই র্যাবনটিও কিন্তু ছিঁড়ে আমরা যখন আমরা ফোনটা হাতে পাই, এটির ব্যাটারিতে প্রবলেম এবং ডিসপ্লে র্যাবনটাও নষ্ট। তো এগুলো জানি না কীভাবে হয়েছে, সেটা আমরা খেয়াল করে দেখেছি যে এই বিষয়গুলো, কারণ এটা কীভাবে হয়েছে সেটা পাঠিয়েছে ওখান থেকে, ওনারাই জানে। অ্যাকচুয়ালি আমি যেটা পেয়েছি আইসির প্রবলেম, এবং আইসিটাও রিমুভ করা ছিল। তো আইসিটা নিয়ে তখন আমি যে প্রবলেমগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, এই কাজগুলোই আমি করেছি। এবং এটি ব্যাটারিটারও প্রবলেম ছিল, আমি এটি অন্য একটি ব্যাটারি লাগিয়ে আপনাদের মাঝে আমি সেটি অন করে দেখাই যে অ্যাকচুয়ালি আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কি হয়নি। আমি এখন একটি মোটামুটি নষ্ট ডিসপ্লে, কিছুটা ভালো আছে এই ধরনের একটা ডিসপ্লে না গিয়ে আপনাদের মাঝে আমি একটু দেখাই, যেহেতু আগের ডিসপ্লেটি নষ্ট। আর এই সমস্ত এই ধরনের কাজ দেখে আপনারা যদি উপকৃত হন এবং উৎসাহিত হন, তাহলেই আমি সাকসেস, এবং অবশ্যই আপনারা শেয়ার করবেন। কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক ভিডিও আমি দেখেছি হাজার হাজার ভিউ হয়, কিন্তু শেয়ার হয় না। অবশ্যই আপনারা যে সমস্ত ভাইরা দেখছেন, কমপক্ষে একটি হলেও আপনারা অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য টেকনিশিয়ান ভাইরা হাতে পড়ে এবং দেখে। দেখেন আমাদের সেটটি কমপ্লিটভাবে অন হওয়ার অবস্থায়। তো আমরা ওয়েট করি। সেটটি কাজ করার পরেও দেখা যাচ্ছে একটু প্রবলেম করতেছিল, এভাবে ভিভো লেখা ওঠে দাঁড়িয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হার্ড রিসেট করতে হয়। এই ধরনের প্রবলেমগুলো হার্ড রিসেট করলেও সেরে যায়, যে সমস্ত ভিভো ফোনগুলো ভিভো লেখা ওঠে দাঁড়িয়ে থাকে, বা অনেক ফোন আছে। দেখেন আমাদের সেটটি অলরেডি ফুললি কমপ্লিট অন হয়ে গেছে। এটি মডেল ছিল vivo y11। এই ফোনটির মডেল আমরা কাজ করার পরে বুঝতে পেরেছি যে এই ফোনটির মডেল হচ্ছে vivo y11। কারণ আইসির কাজ করার সময় তখন আর মডেল তো আর অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে আইসির নাম্বার। তো এই দেখছেন আমাদের সেটটি ফুল কমপ্লিট এবং অন হয়েছে। আমরা লকডাউনের পরে অবশ্যই সেটটি পাঠিয়ে দেবো আমাদের টেকনিশিয়ান ভাইয়ের কাছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।